আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমি শুরুতে একটু বেসিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথম যে বাক্যটা, লিলি ইজ এ নাইস ফ্লাওয়ার। এই বাক্যের প্রত্যেকটা অংশই কিন্তু একেকটা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ এর মধ্য থেকে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই ৩ টা থেকেই পরীক্ষায় বেশি আসে। আমরা এখানে যদি দুটো এক্সাম্পল দেখি, রকি গোস। এই ছেলেটা, রকি নামে ছেলেটা যায়। এখানে যাওয়া একটা কাজ বোঝাচ্ছে বা অ্যাকশন বোঝাচ্ছে। এই জায়গায় গোসটা হচ্ছে ভার্ব। সেকেন্ড যে আমাদের সেন্টেন্সটা আছে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটার অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম বা এটাই পৃথিবীর রীতি, দুনিয়ার রীতি। এই জায়গায় আর্টিকেলের পরে গো, এই জায়গায় গো এই শব্দটা কিন্তু নাউনের রোলস প্লে করছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছি যে আমাদের যে কোনো একটা শব্দ, সেটা ভার্ব হবে, নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, কোনটা হবে সেটা ডিপেন্ড করবে বাক্যে সে কি রোল প্লে করছে বা বাক্যে তার ফাংশনটা কি সেটার উপর নির্ভর করছে। কিন্তু আমাদের বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা স্পেসিফিক একটা ওয়ার্ড দেওয়া থাকে। যেমন গ্র্যাভিটি। বলছে যে এই গ্র্যাভিটি এটার পার্টস বা স্পিচ কি? এই সকল ক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র একটা মাত্র ওয়ে থাকে, সেটা হচ্ছে সাফিক্স। সাফিক্সের মাধ্যমে কিন্তু জাস্ট আমরা এটার আইডেন্টিফাই করতে পারি। তো আমাদের প্রশ্ন যদি এরকম সেন্টেন্স আকারে থাকে তাহলে আমরা ২ ভাবে আইডেন্টিফাই করতে পারি। সাফিক্স দিয়েও এবং তার ফাংশন দিয়েও আমরা আইডেন্টিফাই করতে পারি। আর যদি শুধুমাত্র এভাবে আলাদা করে প্রশ্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সাফিক্স দিয়ে কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করব। তো এখন আমরা নাউনের ফাংশনটা কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আমি এখানে নাউনের ক্লাসিফিকেশন এ যাচ্ছি না। নাউনের জাস্ট ফাংশনটা আমি একটু বোঝার চেষ্টা করব। এখানে আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কিন্তু অবশ্যই আমাদের নাউন হবে। এটা আমরা মনে রাখবো। দ্বিতীয়টা হচ্ছে যেকোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে যদি আমরা প্লুরাল বানাতে পারি এস বাই এস যোগ করে, তাহলে সেই ওয়ার্ড কিন্তু আমাদের কি হবে? নাউন হবে। যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল আ গার্ল, এবং গার্লকে কিন্তু প্লুরাল করা যায় GIRLS, গার্লস। তাহলে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন, এবং এই গার্লসটাকে কিন্তু প্লুরাল করা যাচ্ছে, সুতরাং এটা কিন্তু নাউন। এবং আরেকটা ভাবে কিন্তু আইডেন্টিফাই করা যায়, সেটা হলো সাফিক্স এর মাধ্যমে। যেমন অ্যাজাম্পশন, ইনভেনশন, হ্যাঁ? নেস সাফিক্স যোগে কাইন্ডনেস, সেফটি, গ্র্যাভিটি, সকল সাফিক্স দেখেও কিন্তু বলা যায় যে ওয়ার্ডটা কি হতে পারে। আমরা যদি এখানে ২ টা এক্সাম্পল দেখি, I go for a walk in the evening। এই জায়গায় দ্য আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, সুতরাং ইভনিংটা কিন্তু আসলে এখানে নাউনের রোলস প্লে করছে এই জায়গায়। এই সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখি রিতা ইজ এ নাইস গার্ল। এই জায়গায় নাইসটাকে যদি আমরা আপাতত স্কিপ করি, তাহলে আর্টিকেলের পরে শেষে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে নাউন। আচ্ছা, কিন্তু আর্টিকেলের পরে আমরা দেখতে পাচ্ছি এ গার্ল, গার্ল অতিরিক্ত তথ্য দিচ্ছে নাইস শব্দটা, মানে সুন্দর গার্লস। তাহলে নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় বা নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়। আমরা যদি কিছু অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো খেয়াল করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের প্রশ্নগুলো কোথা থেকে আসে। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি, এই জায়গায় কিন্তু জাস্ট একটা স্পেসিফিক ওয়ার্ড দেওয়া আছে, এখানে কোনো সেন্টেন্স দেওয়া নাই। তাহলে এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সাফিক্স দেখে কিন্তু বলে দিতে পারি। আমরা জানি যে টি-ওয়াই সাফিক্স যুক্ত ওয়ার্ডগুলো আসলে কিন্তু নাউন। আবার একটা প্রশ্ন দেখি, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। এই ফুল যুক্ত সাফিক্স যুক্ত ওয়ার্ডগুলো আসলে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এইটার নাউন কি হতে পারে? এটার নাউন হচ্ছে বিউটি। আমরা জানি যে যে সকল শব্দের শেষে টি-ওয়াই যুক্ত আছে সে নাউন হয়ে থাকে। তারপর আমরা ১ নম্বর প্রশ্নটা যদি দেখি, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। এই জায়গায় আমাদের সেন্টেন্স দেওয়া আছে। এখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে রাউন্ড এর পার্টস অফ স্পিচ কি? মানে ডক্টর একটা রাউন্ড দিল বা দিল, ঘুরে দেখলো। আচ্ছা, এটা হচ্ছে ভার্ব। ভার্বের পরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দ্য আর্টিকেল। আর্টিকেলের পরে শুধুমাত্র একটা মাত্র ওয়ার্ড আছে এবং এটা হচ্ছে প্রিপজিশন। তাহলে আর্টিকেলের পরে যদি শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে সেটা কিন্তু অবশ্যই কি হবে? আমাদের নাউন হবে। তাহলে এইখানে রাউন্ড হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে মূলত মডিফাই করা। মডিফাই করা। কাকে মডিফাই করবে? সে হচ্ছে নাউন অথবা প্রোনাউন, এই দুটাকে মডিফাই করবে। নাউন বা প্রোনাউনের পাশে বসে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আমরা যদি এখানে কয়েকটা এক্সাম্পল দেখি, দিস কার ইজ ফাস্ট। তাহলে
এই ইজটা হচ্ছে একটা বি ভার্ব বা এটা একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব দ্বারা মূলত সাধারণত কোনো কাজ করা বোঝায় না। এখানে দিস কার ইজ ফাস্ট, মানে এই কারটা হচ্ছে ফাস্ট। তাহলে এই ফাস্টটা কে? কার। তাহলে এই কার হচ্ছে একটা নাউন, নাম, গাড়ির নাম। তাহলে নাউন অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? ফার্স্ট। তাহলে ফার্স্টটা হচ্ছে এই জায়গায় অ্যাডজেক্টিভ। মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য হবে সে আসলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার সেকেন্ড একটা সেন্টেন্স দেখি। দ্য ক্লাউডস আর ডার্ক। তাহলে দ্য ক্লাউডস মানে এখানে মেঘ, এটা নাউন, এবং এই মেঘটা কেমন? ডার্ক। তাহলে মেঘ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? ডার্ক। তাহলে এই জায়গায় ডার্ক অবশ্যই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এবার আমরা থার্ড যে সেন্টেন্স সেটাতে খেয়াল করি। হি হ্যাজ এ ব্লু কার। আর্টিকেল আছে, আর্টিকেলের পরে ব্লুটাকে যদি আমরা স্কিপ করি, আ কার, তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই কি হয়? নাউন হয়। সেটা হবে নাউন। এবং কারটা কেমন? ব্লু কার। তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যদি কেমন ভার্বকে যদি কেমন শব্দটা দিয়ে প্রয়োগ করি, তাহলে যে উত্তরটা পাবো সেটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে কেমন কার? ব্লু কার। তাহলে এই জায়গায় এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, কারটা কেমন? ব্লু কার। এজন্য এই কার শব্দটাকে মডিফাই করার কারণে এই ব্লুটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটা শর্টকাট নিয়ম এখানে মনে রাখতে পারি যে আর্টিকেলের পরে, আর্টিকেল এটার পরে যদি আমাদের দুইটা ওয়ার্ড থাকে, শেষেরটা হবে নাউন এবং তার আগে যে ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বের ফাংশনটা হলো অ্যাডভার্বের কাজ হচ্ছে মডিফাই করা। কাকে কাকে মডিফাই করে? তিনজনকে মডিফাই করে। অ্যাডভার্বের নামের মধ্যেই কিন্তু এই তিনজন লুকিয়ে আছে। অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করে এবং অ্যাডভার্বের প্রথম এডি মানে হলো অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করে এবং অ্যাড বাদ দিলে যে ভার্ব থাকে সে ভার্বকে মডিফাই করে। তাহলে সে কিন্তু তিনজনকে মডিফাই করে। সে নিজে নিজেকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং ভার্বকেও কিন্তু সে মডিফাই করে। আচ্ছা, তো আমরা সাধারণত যে জিনিসটা খেয়াল করি যে এল-ওয়াই যুক্ত ওয়ার্ড দেখলেই কিন্তু বলে ফেলি যে ওয়ার্ডটা অ্যাডভার্ব। কিন্তু বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে আমাদের এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে যেমন আমাদের যদি অ্যাডজেক্টিভ যুক্ত শব্দের শেষে যদি এল-ওয়াই যোগ করি তবেই কিন্তু এটা অ্যাডভার্ব হবে। যেমন আমরা এক্সাম্পল যদি দেখি ওয়াইজ যোগ এল-ওয়াই, তাহলে সে ওয়ার্ডটা কিন্তু আমাদের অ্যাডভার্ব হবে। কিন্তু যদি এরকম একটা ওয়ার্ড থাকে ফ্রেন্ড যোগ এল-ওয়াই, তাহলে এটা কি অ্যাডভার্ব হবে? না, এটা কিন্তু তখন হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। মানে যদি নাউন যুক্ত শব্দের শেষে যদি এল-ওয়াই যুক্ত হয় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যদি এল-ওয়াই যুক্ত হয় সেটা হয়ে যায় তখন অ্যাডভার্ব। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এখানে কয়েকটা এক্সাম্পল আমরা যদি খেয়াল করি, she speaks softly, she speaks softly, she speaks এটা হচ্ছে অ্যাকশন ভার্ব ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে ভার্ব। সে কথা বলে সফটলি, কিভাবে কথা বলে? নরম করে কথা বলে। আমরা কিন্তু অ্যাডভার্ব বের করার জন্য তিনটা ওয়ার্ড জাস্ট মনে রাখতে পারি, হোয়ার, হোয়েন, হাউ। ভার্বকে যদি আমরা এই তিনটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যাই তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারি। যেমন she speaks কথা বলে, কিভাবে কথা বলে? হাউ, সফটলি। এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। কারণ এটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড। তাহলে আমরা জানি বি ভার্বের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে, যেমন হচ্ছে যদি সেন্টেন্স লিখি যেমন হলো ইউ আর নাইস। বি ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড, তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। ইউ আর নাইস। ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড। এই ট্যালেন্টেড মেধাবী, এই মেধাবীর শব্দটাকে আরেকটু মডিফাই করেছে কি? এক্সট্রিমলি শব্দটা। সুতরাং অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে কিন্তু আসলে অ্যাডভার্ব। সুতরাং আমাদের এই ওয়ার্ডটা আসলে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে আসলে কিন্তু অ্যাডভার্ব। আমাদের থার্ড যে সেন্টেন্সটা, দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট। দ্য বয় ইজ রানিং ভার্ব। এই ফাস্ট শব্দটাকে মডিফাই করে কোন ওয়ার্ডটা? ভেরি ওয়ার্ডটা। ভেরি ফাস্ট, ফাস্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দ্য বয় ইজ রানিং ফাস্ট। এই ফাস্টকে এই ভেরি ওয়ার্ডটা আরেকটু মডিফাই করেছে, মানে
কে মডিফাই করেছে, এজন্য এটা হবে অ্যাডভার্ব। আমরা এখন কিছু বিগত বছরের প্রশ্ন সলভ করি, তাহলে বিষয়টা আমাদের আরো কাছে ক্লিয়ার হবে। দ্য ওয়ার্ড হোমলি, এটার পার্টস অফ স্পিচ কি? তো আমরা এটাকে ভেঙে যদি ফেলি, হোম যোগ এল ওয়াই। তো হোম এই শব্দটা কি? অবশ্যই নাউন। আমি বলেছিলাম যে নাউন যোগ এল ওয়াই এই জাতীয় শব্দগুলো আসলে অ্যাডজেক্টিভ। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, অ্যাডজেক্টিভ। ইউ আর ইউ আর অ্যান আর্লি রাইজার। ইউ আর অ্যান আর্লি রাইজার, এখানে আর্লি শব্দটা আমাদের বুঝতে হবে এটা কি। অ্যান হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের শেষের শব্দটা হচ্ছে নাউন, তাহলে তার আগের শব্দটা কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আমরা জাস্ট ফাংশন থেকে কিন্তু অ্যান্সার করে দিচ্ছি। এটা কিন্তু কয়েকভাবেও করা যায়, যার কাছে যেটা সহজ মনে হয় সে সেভাবে করবে। প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস, এখানে অ্যাবভ শব্দটা কি? আচ্ছা, আর্টিকেল, আর্টিকেলের শেষের শব্দটা অবশ্যই কি হবে? নাউন হবে। তার আগের শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, বেশ। আমাদের শেষের ১০ নম্বর প্রশ্নটা খেয়াল করি। হি ইজ অ্যান এক্সট্রিমলি গুড ডক্টর। আচ্ছা, এখানে বলা আছে যে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে হবে। তো আমরা ওই ফাংশন দেখে আইডেন্টিফাই করতে পারবো আর্টিকেল। আর্টিকেলের সবার শেষে যে ওয়ার্ডটা সেটা থাকে হচ্ছে কি নাউন। ডক্টর, গুড ডক্টর। তাহলে এই ডক্টর সম্পর্কে মডিফাই করেছে কি গুড শব্দটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই গুডকেও আবার মডিফাই করেছে কি অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভ যে মডিফাই করে সে আসলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়।